আমি ভোট দিতে যাব প্রধানত গণভোটে ভোটটি দিতেই যাব। কাজেই যারা উপরে একরকম বলছেন, ভেতরে আবার নায়ের একটা সর্পিল গতি চালাচ্ছেন, কাজটা মোটেই ভালো হচ্ছে না। আমরা রাজনীতি যদি গণভোট এবং সেখানে হায়ের অপশনটা না থাকতো, আমি যে খুব ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী হতাম তা না। আমি ভোট দিতে যাব প্রধানত গণভোটে ভোটটি দিতেই যাব। এবং সেই সাথে বলি যে কেন যাব এই কারণে, আমি মনে করি এটা রক্তের ঋণ। আমাদের হাজারো সন্তানের যে রক্ত, যেই রক্ত আজকে নতুন বাংলাদেশ তৈরি করার একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে, দ্য লিস্ট উই ক্যান ডু, তাদের কথা স্মরণ করে সবচেয়ে কম আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে গণভোটে যে একটা ভোট দিয়ে আসে। যত রকমের কথাই হোক না কেন, আসলে আমরা যদি 24শে জুলাই আগস্টের কথা স্মরণ করি, তাহলে এটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটাই হচ্ছে এই গণভোটের প্রশ্ন। গণভোটের কোনো মার্কা নেই। আমার নিজের মনের ভেতর, হৃদয়ের গভীরে গণভোটের একটা সেই মার্কা হচ্ছে লাল, আমাদের সন্তানদের রক্তের চিহ্ন। কাজেই আমাদের ওই ভোট মানে সেই সন্তানদের রক্তের ঋণ শোধ করা। আমি এখানে শহীদ সাকিব আঞ্জুমের পিতাকে দেখতে পাচ্ছি। ওনাকে আমি যখনই দেখি, এর আগেও দু একটা অনুষ্ঠানে দেখেছি, তখনই আমার সেই দিন সাকিব আঞ্জুমের কথা মনে হয়। 12ই ফেব্রুয়ারি কোনো না কোনো দল জিতবে, কোনো না কোনো দল হারবে। আমরা আমাদের স্বাভাবিক বুদ্ধি বিবেকে বুঝতে পারি না কি করে না ভোট জয়যুক্ত হবে। আই ক্যান সে অ্যাবসলিউটলি নো রিজন। কোনো বিবেক সম্পন্ন মানুষ যে নায়ে ভোট দিতে পারে, আমি কোনো রিজন দেখি না। অ্যাট দ্য সেম টাইম আই ফিল ইট ভেরি স্ট্রংলি যে একটা স্ট্রং আন্ডার কারেন্ট আছে যে কোনোভাবে নাকে পুশ করা যায় কিনা, কারণ যাদের ক্ষমতার লোভ, তাদের সেই জায়গাতে কিন্তু টান পড়েছে। তো সেই টান পড়ার জায়গা থেকে যদি না জয়যুক্ত হয়, তাহলে কি হবে? জয়যুক্ত হলে যে ঘটনাগুলো ঘটতো, না জয়যুক্ত হলেও ঠিক সেই ঘটনাই ঘটবে, মাইন্ডেড। কিন্তু একটা কঠিন রাস্তার ভিতর দিয়ে সেই ঘটনাই ঘটবে। এখন আমাদের যারা রাজনীতি করেন এবং যারা ক্ষমতার স্বপ্নের বিভোর, তারা কি কঠিন রাস্তাটা বেছে নেবেন, নাকি একটা সহনীয় পর্যায়ে সত্যিকার অর্থে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবেন? এই সিদ্ধান্ত তাদের নিতে হবে। কাজেই যারা উপরে একরকম বলছেন, ভেতরে আবার নায়ের একটা সর্পিল গতি চালাচ্ছেন, কাজটা মোটেই ভালো হচ্ছে না। আমরা রাজনীতির মানুষ নই, কিন্তু এটা যে ভালো হচ্ছে না, এটা যদি না বোঝেন তাহলে হাড়ে হাড়ে বুঝবেন। আমরা চাই না কাউকে আবার হাড়ে হাড়ে বুঝতে হোক।